ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য ইতিহাস থেকে আজকে একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করি। আজকের প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীকে সভা সমিতির যুগ বলা হয় কেন? এই যুগের বৈশিষ্ট্য লেখো। তো চলো বন্ধুরা, উত্তরটা শুরু করি। জাতীয় জাগরণের উষালগ্নে ভারতবাসী উপলব্ধি করে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে দেশীয় স্বার্থরক্ষা ও সরকারি অনাচারের বিরুদ্ধে জনমত গঠনের একমাত্র উপায় হল সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন। এই উপলব্ধির ফলে 19 শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠানের উন্মেষ লক্ষ্য করা যায়। এই কারণে ডক্টর অনিল শীল এই শতাব্দীকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। বৈশিষ্ট্য: ঊনবিংশ শতাব্দীর সভা সমিতির দিকে দৃষ্টিপাত করলে কতগুলি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা করতে পারি। যেমন 1. ঐক্যভাব। এই যুগের একটি প্রধান বৈশিষ্ট্য হল একতা। এদেশের শিক্ষিত শ্রেণী গোষ্ঠী স্বার্থ রক্ষায় আগ্রহী ছিল, তাই তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের মধ্যে ঐক্যভাব বজায় রাখতে সক্ষম ছিলেন। পরের পয়েন্ট, রাজনৈতিক চেতনা। ঊনবিংশ শতকের সভা সমিতির মধ্যে রাজনৈতিক চেতনার ছাপ লক্ষ্য করা যায়। ইংরেজ সরকারের শাসন, কর ও মুদ্রাস্ফীতি, শোষণ ও বৈষম্য মধ্যবিত্ত শ্রেণীর দৃষ্টি আকর্ষণ করে। এর ফলে সমিতিগুলো গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থের কথা ভাবতে শুরু করেন। পরের পয়েন্ট, শিক্ষার প্রসার। ব্রিটিশ শাসনকালে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে। এর ফলে একটা শিক্ষিত সামাজিক শ্রেণী গড়ে ওঠে। মধ্যবিত্ত শ্রেণী নামে পরিচিত এই শ্রেণী পাশ্চাত্য শিক্ষাভিত্তিক পেশা গ্রহণ করে আধুনিক গণতান্ত্রিক ভাবধারার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। পরের পয়েন্ট, সীমিত প্রভাব। সাধারণ সমাজের শিক্ষিত ও উচ্চবিত্তরাই এইসব সংগঠনের সদস্য হতেন এবং নেতৃত্ব দিতেন। ফলে এই সময়ের সভা সমিতিগুলির প্রভাব ছিল খুবই সীমিত। দেশের সাধারণ দরিদ্র মানুষদের মধ্যে এর কোনো প্রভাব পড়েনি। পরের পয়েন্ট, স্বাধীন মত প্রকাশ। স্বাধীন মত প্রকাশ এই যুগের সভা সমিতির পাশ্চাত্য শিক্ষার সভা সমিতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। হিন্দু কলেজের ছাত্ররা ডিরোজিওর পাশ্চাত্য শিক্ষার প্রভাবে প্রভাবিত হয়ে ইংরেজ সরকারের দোষ ত্রুটি সম্বন্ধে সচেতন হয় এবং বিভিন্ন পত্রিকায় তাদের সমালোচনা করেন। মূল্যায়ন: ঊনবিংশ শতকে সভা সমিতিগুলো বাংলা, মুম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিকে কেন্দ্র করে গড়ে ওঠে। ফলে এইসব অঞ্চলে রাজনৈতিক প্রবণতা লক্ষ্য করা যায়। এই সভা সমিতিগুলোকে কেন্দ্র করেই পরবর্তীকালে জাতীয় আন্দোলনের পথ তৈরি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।